আজকের প্রথম খবরটা হলো বরাক নদীতে বন্যার পদধ্বনি বৃহস্পতিবার রাত থেকে ফুঁসছে বরাক। প্রতিনিয়ত জল বাড়ছে। শুক্রবার রাতে 1 ঘন্টায় 30 সেন্টিমিটার জলস্ফীতি বৃদ্ধি পায়। অন্নপূর্ণা ঘাটের জলস্ফীতির রিপোর্ট অনুযায়ী রাত 9টা থেকে 10টার মধ্যে 30 সেন্টিমিটার জল বৃদ্ধি বরাকে। সে সময় জলস্তর ছিল 13.65 সেন্টিমিটার। এদিকে সামাজিক মাধ্যমে একজনের পোস্টে দেখা যায় বরাক বিপদসীমার উপর বইছে, তবে যাচাই করা সম্ভব হয়নি। বরাকের বিপদসীমা হলো 19.83 সেন্টিমিটার। আজকের পরবর্তী খবরটি হলো আসছেন গৌরব গগৈ। জোর প্রস্তুতি শিলচর জেলা কংগ্রেসের। বরাকে আসছেন অসম প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি সাংসদ গৌরব গগৈ। আগামী 4 জুন তিনি বরাক উপত্যকায় সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে শিলচর জেলা কংগ্রেস কমিটি জোরদার প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে নবনিযুক্ত প্রদেশ সভাপতির সফরের কথা জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি প্রস্তুতি পর্বের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, 31 মে গৌরব গগৈ দিল্লি থেকে ডিব্রুগড়ে অবতরণ করে বিভিন্ন স্থানে দলীয় সভা সমিতিতে অংশগ্রহণ করবেন। 4 জুন গৌরব গগৈ শিলচর ইন্দিরা ভবনে আসার পর তাকে সঙ্গে নিয়ে শিলচর জেলা কংগ্রেস মিশন সিঁদুরের সাফল্য সহ ভারতীয় সেনাকে সম্মান জানাতে জয় হিন্দ যাত্রার সূচনা করবেন। কংগ্রেসের এই জয় হিন্দ যাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন অভিজিৎ পাল। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটিতে কৃত্রিম বন্যার জটিল পরিস্থিতি। গৌহাটি মহানগরে জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে কৃত্রিম বন্যায়। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত গৌহাটি মহানগরের কৃত্রিম বন্যার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মহানগরের বিভিন্ন অঞ্চলে উদ্ধার কাজে নেমে পড়েছে এসডিআরএফ বাহিনী। এমন প্রতিকূল সময়ে ভারতীয় আবহাওয়া দফতর অবিরত সতর্কতা জারি করে চলেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপের কারণে অসমের কিছু অংশে আগামী 2 থেকে 3 দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গৌহাটি সহ অসমের উপরের এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলি আক্রান্ত হতে পারে। অসম রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএসডিএমএ সকলকে সতর্কতা অবলম্বন করতে, সচেতন থাকতে এবং সরকারের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে যে আসামে আগামী 7 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে 7 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসমে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে। মৌসুমি প্রভাবের কারণে দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের আশা করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো রাঙ্গামাটি সড়কের উপর 100 বর্ষ পুরনো বটগাছ উপড়ে পড়ল, ক্ষতিগ্রস্ত 2 পরিবার। প্রাকৃতিক দুর্যোগ যেন হঠাৎ করেই থমকে দিল পাতারকান্দি বিধানসভার অসম মিজোরাম ত্রিপুরা সীমান্তের রাঙ্গামাটির স্বাভাবিক ছন্দ। কয়েকদিনের টানা ভারী বর্ষণে মাটি নরম হয়ে গিয়ে উপড়ে পড়ল একটি 100 বর্ষী বিশাল বটগাছ। আর তাতেই এক রাতে থমকে গেল গুরুত্বপূর্ণ অসম মিজোরাম ত্রিপুরা অন্তরাজ্য সড়ক যোগাযোগ। লোকালয়ের উপর গাছ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। ক্ষতিগ্রস্ত হয় 2টি ঘর। আর রাঙ্গামাটি থেকে ত্রিপুরা, মিজোরাম ও অসমমুখী যোগাযোগ একযুগে ছিন্ন হয়ে পড়ে। তবে তৎপর প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ স্থানীয়দের উদ্যোগে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, কয়েকদিনের টানা ভারী বর্ষণে বাজারিছড়া থানাধীন রাঙ্গামাটি এলাকায় ঘটেছে এক বিপর্যয়কর ঘটনা। এতে বৃহস্পতিবার রাতে লুয়ারফুয়া কানমুন অন্তরাজ্য সড়কের পাশে অবস্থিত একটি প্রায় 100 বর্ষ পুরনো বটগাছ আকস্মিকভাবে উপড়ে পড়ে গুরুত্বপূর্ণ এই সড়কের উপর। ফলে রাত থেকে শুরু করে শুক্রবার দুপুর 12টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ ছিল ওই রুটের যান চলাচল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাছটির একটি বিশাল ডালপালা আশেপাশের গড়ের উপর আছড়ে পড়ে। এতে এই এলাকার 2 বাসিন্দা মঞ্জু দেব রায় ও লিপিকা বৈদ্যের বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পাতারকান্দির বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে লোয়ারফুয়া জেলা পরিষদের সদস্য স্বপন দাস, বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত আঞ্চলিক সদস্যা লাভলি মালাকার এবং দলীয় কর্মীরা শ্রীমদ দাস, মিটন চন্দ্র, হিমু চন্দ্র, টুটু চন্দ্র ও বিশ্বজিৎ গোয়ালা ও অমিত দেব তাদের সহায়তায় রাঙ্গামাটি বিট অফিসার প্রাঞ্জল দাসের তত্ত্বাবধানে শুক্রবার সকালে কেটে সরানো হয়। এতে সড়ককে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। গাছটি পরে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষের ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত মঞ্জু দেবরায় ও লিপিকা বৈদ্যরা সরকারি সহায়তার দিকে চেয়ে আছেন। তাদের দাবি দ্রুত পুনর্গঠন সহ যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হোক, যাতে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দি ও লোয়ারফুয়া সাব ডিভিশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিক বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের শ্রীভূমি তথা করিমগঞ্জ ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন 132 কেবি দুলসরা বিদ্যুৎ উপকেন্দ্রে ব্যয় সম্প্রসারণের কাজ 31 মে থেকে 15 জুন পর্যন্ত করা হবে। এতে 5 গ্রাম বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী মহাপ্রবন্ধকের তথ্য অনুসারে জানানো হয়েছে যে ওই কাজের জন্য 31 মে থেকে 15 জুন পর্যন্ত পাতারকান্দি ও লোয়ারফুয়া ইলেকট্রিক্যাল সাবডিভিশনের অন্তর্গত অঞ্চলে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রাকৃতিক কারণে ওই সময়সীমার পরিবর্তন হতে পারে এবং এতে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো হাফলং শিলচর জাতীয় সড়কে 10 ব্যাহত যাতায়াত। ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টির জেরে বন্ধ হয়ে গেল হাফলং শিলচর 27 নম্বর জাতীয় সড়ক। হাফলং শিলচর জাতীয় সড়কে জাটিঙ্গা থেকে হারাঙ্গা যাও অংশে পাহাড় থেকে জল পাহাড় ধসে নেমে আসা এই জাতীয় সড়কটি বন্ধ হয়ে পড়েছে। পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে জাতীয় সড়কটি সম্পূর্ণ নদীতে পরিণত হয়ে পড়েছে। রাস্তার উপর দিয়ে জল বইছে বিপজ্জনকভাবে। ডিমা হাসাও পুলিশ ওইসব অংশে আটকে পড়া যাত্রী ও যানবাহনগুলিকে টেলে পারাপার করছেন। বর্তমানে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে হাফলং শিলচর 27 নম্বর জাতীয় সড়ক। বিশেষ করে এই ভারী বর্ষণের সময় রাতের বেলা এই পথ দিয়ে যানবাহন চলাচল করলে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা রয়েছে। যে কোনো মুহূর্তে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে যানবাহন তলিয়ে যেতে পারে। এদিকে ডিমা হাসাও জেলা প্রশাসন জেলা দুর্যোগ প্রশমন বিভাগ হাফলং শিলচর 27 নম্বর জাতীয় সড়ককে জাটিঙ্গা থেকে হারাঙ্গা যাও অংশে শুক্রবার রাত 8টা থেকে 2 জুন পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাছাড়া ডিমা হাসাও জেলার জেলা কমিশনার তথা দুর্যোগ প্রশমন বিভাগের চেয়ারম্যান সীমান্ত কুমার দাস 31 মে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। এদিকে পাহাড়ি জেলাতে প্রবল বর্ষণের দরুন সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ রোধে লোক নির্মাণ বিভাগ, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, জলসেচ ও ভূমি সংরক্ষণ ও পশুপালন বিভাগের ফিল্ড স্টাফদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো হোটেল সহ কমপক্ষে 6টি ভবন ধসে পড়ল মিজোরামে। ভারী বৃষ্টিপাতে মিজোরাম রাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে। দুদিনের বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। লাগাতার বর্ষণে দক্ষিণ মিজোরামের লংতলাই শহরে ভয়ঙ্কর ঘটনা ঘটল। শুক্রবার রাত 10:45 দিকে গিলিয়ে ড্রপ ইন সেন্টার ভবনের কাছে একটি হোটেল সহ কমপক্ষে 6টি ভবন ধসে পড়ে। ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের জন্য 502 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত ভবনটি ধসের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং হতাহতের কোনো অতাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ভবন ধসে কয়েকটি বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।